চোখ রাখবো পরের খবরে। রবিবার নিউটাউনের এনকেডিএ স্টেডিয়ামে ফুটবল জাংশন ফাউন্ডেশনের উদ্যোগে হয়ে গেল কর্পোরেট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল। প্রতিযোগিতাকে ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সারা সপ্তাহ কাজের ব্যস্ততা, তারই মধ্যে সপ্তাহান্তে ফুটবল প্রেমী ফুটবলারদের কাছে যেন একটা বাড়তি অক্সিজেন। ফুটবল জাংশন ফাউন্ডেশনের উদ্যোগে নিউটাউনের এনকেডিএ ফুটবল স্টেডিয়ামে হয়ে গেল আকর্ষণীয় কর্পোরেট ফুটবল প্রতিযোগিতা। টিসিএস, ইনফোসিস, জেনপ্যাক্ট সহ 16টি কর্পোরেট দল নিয়ে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। রবিবার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ ছাড়াও হয়ে গেল প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড বিভাগে দলগুলোকে বিন্যাস করা হয়। প্রাক্তন ফুটবলারদের মধ্যে অর্ণব মণ্ডল, অভ্র মণ্ডল, জয়ন্ত সেন, সংগ্রাম মুখোপাধ্যায়, ডেনসন দেবদাস সহ অনেকেই প্রদর্শনী ফুটবলে অংশ নেন। এছাড়াও উপস্থিত হয়েছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ফুটবল জাংশন ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত প্রাক্তন ফুটবলার অর্ণব মণ্ডল এ ধরনের ফুটবল প্রতিযোগিতার গুরুত্ব নিয়ে জানালেন। তো এটার আর কিছুই না, দেখো এরা সারা সপ্তাহ অফিসে কাজ করে, তাদের স্ট্রেস ক্লান্তি থাকে, তারা এমনিও কিন্তু ফুটবল খেলে, বাট এই কম্পিটিশান প্রতিযোগিতা করে দেওয়ার জন্য তাদের আরও ভালো হলো কি একটু স্ট্রেস ফ্রি হতে পারে, ফুটবল খেলতে পারবে এখান থেকে তারা। দেখো এটা আর কিছুই না, তাদের একটা আলাদা এন্টারটেনমেন্ট, আনন্দ। আর আমি এটা ফুটবল জাংশনকে বলবো যে এটা একটা শুধুমাত্র কর্পোরেট যে ফুটবল টুর্নামেন্ট করেছে, এর মাধ্যমে যেমন আরও অনেক কাজ আছে। প্রাথমিক স্তরে ফুটবলটা কী করে গ্রামে অঞ্চলে ছড়িয়ে দেওয়া যাবে, সেখান থেকে ফুটবল তুলে আনবে, এটাও একটা কাজ। কিন্তু বলতে পারো শুরুটা এখান থেকেই তারা করলো, প্রাথমিক স্তরে, যেটা কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট থেকে। নিউটনের এনকেডিএ স্টেডিয়ামে ফুটবল জাংশন ফাউন্ডেশনের এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কলকাতা টিভি।